হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানালিতে আমাদের তৃতীয় দিনের জার্নি। মানালিতে আজ আমাদের তৃতীয় দিন বা শেষ দিন। আমরা আজকে সারাদিন ঘোরাঘুরির পর চলে যাব। এই লাস্ট দিনে মানালিতে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, সেটা সম্পূর্ণ ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল উঠে জামা কাপড় পরে রেডি হয়ে দুজনে আমরা ব্যাগগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ আমরা হোটেলে আর আসবো না, তাই ব্যাগগুলোকে নিয়ে গাড়িতে রেখে ঘুরবো। আমার হাজবেন্ড ভেতরে সিগনেচার আর চেক ইন করছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপর ব্যাগগুলো গাড়িতে রেখে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আজকে আমরা মানালিতে কুল্লু কাসল, মানিকারান আর নেচার পার্কে যাব। যেহেতু আজকে মানালিতে আমাদের লাস্ট ডে, তাই অনেক মজা করব। তারপর বাড়ি যাব। যেতে যেতে রাস্তার পাশে দেখলাম বড় বড় প্যারাশুট, কয়েকটা নিচে রাখা আছে আর কয়েকটা আকাশের উপরে উড়া অবস্থায় আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। এখানকার একটা জিনিস আমাদের দুজনের অনেক ভালো লেগেছে, সেটা হলো রাস্তার পাশের এই সরু নদীগুলো। এখানকার যে কোনো রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এই নদীগুলো গাড়ির ভেতর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা এখন আছি কুল্লুতে। পাহাড়, নদী, আশপাশের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম কাসলের দিকে। আজ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ হোটেল থেকে কুল্লুর রাস্তা যেতে যেতে আমাদের অনেক সময় লাগবে। আমরা মল রোডের কাছের একটা হোটেলে ছিলাম, তো সেখান থেকে কুল্লুতে যেতে যেতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এটা হলো কুল্লুর একটা বিখ্যাত শপ। এখানে যত রকমের ঠান্ডার জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখান থেকে একটু ঘুরে চলে যাচ্ছিলাম কাসলের দিকে। আমরা বেরিয়েছিলাম সকাল 7:30 আর এখন বাজে 10:30। তবুও সূর্যের দেখা নেই। ওয়েদারটা একদমই ঠান্ডা। বাইরের ঠান্ডা হাওয়ার জন্য আমরা গাড়ির জানালাটাও খুলতে পারছিলাম না। এদিকে আমার হাজবেন্ড গাড়িতে চলা মিউজিকের তালে তাল মিলিয়ে মনের আনন্দে গান গেয়ে যাচ্ছে। আজকে আমাদের মনটা ভালো, কারণ আমরা আজ অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো। আবার আজ মানালিতে আমাদের শেষ দিন, তাই মনটাও একটু খারাপ। খারাপ ভালোর মধ্যে আমাদের মনটা অনেকটা ভালো, কারণ আমরা আমাদের দুজনের স্বপ্নটাকে আজ পূরণ করে ফেলেছি। তার জন্য আমরা কখনো ভাবতেও পারিনি যে আমরা মানালিতে আসবো, যেটা আমরা নিজের জোরে পূরণ করেছি। এর থেকে খুশির আর কিছুই হতে পারে না। পৃথিবীতে কয়জনই বা তাদের স্বপ্নকে পূরণ করতে পারে? মানুষের অনেক ডিফারেন্ট স্বপ্ন থাকতে পারে, গাড়ি, বাড়ি, সোনা গয়না, অনেক কিছু। বাট আমাদের দুজনের স্বপ্ন ছিল মানালিতে এসে নেচারের সঙ্গে মিশে যাওয়া, জীবনকে উপভোগ করা, আর সেটাই আমরা এখন পূরণ করে ফেলেছি। তাই আমরা আজ অনেক হ্যাপি। তো কথা বলতে বলতে আমরা প্রথমেই চলে এসেছি মানিকারানে। আর আজকে আমি পুরোটাই ব্ল্যাক হয়ে গিয়েছি, কারণ আমার মাথায় ওড়না ব্ল্যাক, জ্যাকেট ব্ল্যাক, শক্স ব্ল্যাক, জুতো ব্ল্যাক, আর আমার গায়ের সুন্দর গাউনটাও ব্ল্যাক কালারের। আমি পুরোটাই ব্ল্যাক কুইন হয়ে গেছি। যাই হোক, এদিকটাতে রাস্তা সরু, তাই গাড়ি থেকে নেমে 1 মিনিটের মতো আমরা হেঁটে হেঁটেই এসেছি। তারপর সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে চলে যাচ্ছিলাম। এটা ছিল একটা টেম্পল। সবাই এখানে ছোট ছোট ড্রেস পরে চুল ছেড়ে নায়িকার মতো এসেছিল, আর আমি হিজাব পরে সম্পূর্ণ ঢেকে এসেছিলাম। সবাই আমার দিকেই দেখছিল। কোনো ব্যাপার না, তারা তাদের ড্রেসে কমফোর্টেবল আর আমি আমার ড্রেসে কমফোর্টেবল। এখানে এসেই আমি ব্রিজটার ওপরে দাঁড়িয়ে নিচের দিকটাই দেখছিলাম। নিচে পাথরের ওপর দিয়ে নদীর পানি বয়ে যাচ্ছে, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর আমি শুনেছিলাম এত ঠান্ডার মধ্যেও নাকি পানি দিয়ে গরম ধোঁয়া ওঠে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে এখানে এসে দেখি সত্যি সত্যি -ডিগ্রিতেও পানি দিয়ে গরম ধোঁয়া উঠছে। ব্রিজের ওপরেও প্রচুর ঠান্ডা হাওয়া হচ্ছিল, একেবারে হাত পা ঠান্ডা করে দিচ্ছিল। এতগুলো লেয়ার করে জামা কাপড় পরার পরেও খুব ঠান্ডা লাগছিল। এখানে অনেকেই ফটো তুলছিল, রিলস শুট করছিল, ব্লগ বানাচ্ছিল। আমরাও অনেক ফটো তুলেছি, রিলস করেছি, যেটা আমি অলরেডি আমার ইনস্টাতে পোস্ট করেছি। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমার ইনস্টা আইডির নাম বাটারফ্লাই স্টোরি 09। চেক করে ফলো করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। তো আমরা এখন টেম্পলের ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকেই ডান দিকে টয়লেট ছিল, আর ঠিক তার সামনে ছিল ছোট একটা পুল। এখানে পানিতে অনেকেই গোসল করছিল। এই পানি থেকেও গরম ধোঁয়া উঠছিল। পানিটা আসলেই গরম কিনা সেটা দেখার জন্য আমার হাজবেন্ড পানিতে হাত দিয়ে দেখছিল পানি গরম নাকি ঠান্ডা, সেটা দেখার জন্য। সত্যি আমিও হাত দিয়ে দেখলাম পানিটা গরম। যাক, ওদিকে মন্দিরের ভেতরে পুজো হচ্ছে, ওদিকে আমাদের আর কোনো দেখার কিছু নেই। আমরা এদিকটায় দাঁড়িয়েছিলাম। -ডিগ্রিতে গরম পানি ধোঁয়া উঠছিল, সেটাই দেখছিলাম। এখানে আমার হাজবেন্ড টয়লেট করতে যাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে চারদিকটা দেখছিলাম। জায়গাটা অনেক নোংরা ছিল। একদিকে বয়েজ টয়লেট আর আরেকদিকে গার্লস টয়লেট ছিল, কিন্তু প্রচুর নোংরা ছিল জায়গাটা। তাই আমি ওপরের দিকে চলে এসেছিলাম। তারপর আমরা টেম্পল থেকে পেরিয়ে অন্যদিকে চলে যাব, কারণ এখানে সবাই পুজো করছে আর আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা ব্রিজ পেরিয়ে গেটের পাশের রাস্তা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিলাম, কারণ এখানে একটা সুন্দর খোলামেলা বড় সুইমিং পুল আছে। পুলটাতে অনেকেই গোসল করছিল। এই পানি থেকেও গরম ধোঁয়া বের হচ্ছিল,
তাই এখানে সবাই গোসল করছিল। এখান থেকে টেম্পল, পাহাড়, নদী, ব্রিজের ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। সবকিছুই ক্যামেরা বন্দি করেছি, কারণ এখান থেকে চলে যাওয়ার পর এই ফটো ভিডিওগুলোই আমাদের স্বপ্ন পূরণের স্মৃতি হয়ে থেকে যাবে। আমার হাজবেন্ড এখানে এসেও পানিতে হাত দিয়ে দেখছিল, এখানের পানিটা গরম ছিল। এত ঠান্ডার মধ্যে গরম পানি পেয়ে সবাই হাত মুখ ধুইছিল। আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, কিছুটা সময় থেকে আমরা আবার উপরে চলে এসেছিলাম, কারণ এখানকার সবকিছু দেখা শেষ, আর কিছু দেখার ছিল না। ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করছিল। আজ আমরা এখান থেকে বেরিয়ে আরো অনেক জায়গাতে ঘুরবো, তাই দেখা হয়ে যাওয়ার সাথে সাথে সময় নষ্ট না করে চলে এসেছিলাম গাড়ির কাছে। গাড়িতে করে আমরা এখন চলে যাব আরো একটা লোকেশনে। এটা ছিল একটা পার্ক, পার্কটার নাম ছিল নেচার পার্ক। আমার হাজবেন্ড এখানে 30 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছে। কাসালের এই নেচার পার্কটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চারিদিকে লম্বা লম্বা গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে পাহাড়, ভিউটা অসাধারণ ছিল। আমার হাজবেন্ডের এখানে কয়েকটা ফটো তুলে দিয়েছিলাম। তারপর আমি দাঁড়িয়েছিলাম বাইরে, আর আমার হাজবেন্ড গিয়েছিল আবারও টয়লেটে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম। মন ভালো করার জন্য এরকম সুন্দর একটা পার্কই যথেষ্ট। আর আমার মনটাও একটু আগে খারাপ ছিল একটা কারণে, এখানে এসে একটু ভালো লাগছিল। আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর প্রায় 3টে বেজে গিয়েছিল। প্রচুর খিদে পেয়েছিল, কিন্তু এখানে খাওয়ার কিছু নেই, তাই নিজেদের কাছে থাকা বিস্কুট আর পানি দিয়ে পেটকে কোনো রকমের সান্ত্বনা দিলাম। তারপর আসলাম এখানে, পাশেই একটা ব্রিজ ছিল আর নিচে নদী। আমরা ব্রিজটাতে যেতে পারিনি, কারণ ব্রিজটা পার্কের বাইরে ছিল, বাট এই নদীটা আমার কাছে এক কথায় অনেক সুন্দর লেগেছিল। নদীর পানি কিন্তু বরফের মতো ঠান্ডা, সেটা আমি প্রথম দিন পানিতে হাত দিয়েই বুঝতে পেরেছিলাম। তারপর আমরা চলে আসলাম আই লাভ কাসলের লেখাটার সামনে। এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম। এরপর আমরা পার্ক থেকে বেরিয়ে আসলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে। এখন গাড়িতে করে চলে যাব আমরা আমাদের লাস্ট লোকেশনে। আমার হাজবেন্ড আবারও গান গাইতে গাইতে মনের আনন্দে চলে যাচ্ছে লাস্ট লোকেশনে। আমরা চলে এসেছিলাম বিষ্ণুদেবী টেম্পলের অপোজিট সাইডের রিভার রাফটিং দেখতে। এখানে পানি একটু বেশি ছিল, তাই এখানে রিভার রাফটিং হচ্ছিল। যারা রাইডটা করছে আনন্দের সাথে সাথে পানিতে ভিজে কেঁপে যাচ্ছে। এটা অনেক বেশি এনজয়ফুলি, বাট পানি বরফের মতো ঠান্ডা ছিল। আমরা এখানে নদীর পাশে একটা দোকানে বসে রিভার রাফটিং দেখছিলাম। পেছনে আমাদের জন্য বানানো হচ্ছে ম্যাগি। এই টেম্পলটা দোতলায় ছিল, আর দেখার মতো কিছুই নেই, তাই আমরা ভেতরে না ঢুকে রিভার রাফটিং দেখছিলাম। মানালিতে আসবো আর এখানকার ম্যাগি ট্রাই করবো না, তা কি করে হয়। গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি খেতে খেতে আমরা দেখছিলাম রিভার রাফটিং। ম্যাগির টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ ছিল, বাট ম্যাগির পরিমাণ অনুযায়ী দামটা একটু বেশি ছিল। ম্যাগি খেয়ে আমরা নিচে চলে এসেছি। এখানে এসে আমরা কিছু ফটো ভিডিও করে নিয়েছি। আমার হাজবেন্ড বলছিল রিভার রাফটিং করবো দুজনে, বাট আজ চলে যাব, জামা কাপড় ভিজে গেলে চেঞ্জ করার জায়গা নেই, তাই শুধু দেখেই চলে এসেছি। এরপর আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা চলে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা ছোলে মশলা খেয়ে নিলাম দুজনে। তারপর বাস খুঁজে খুঁজে চলে আসলাম আমাদের বাসের কাছে। এটাই হলো আমাদের বাস। 6টার দিকে আমাদের বাস ছাড়বে, তাই আমি এখানে ট্রলির ওপরে বসেছিলাম। আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন বাস ছাড়বে তার জন্য। তারপর আমরা দুজন বাসে উঠে পড়লাম, আর বাস ছেড়ে দিয়েছে। আমরা শেষবারের মতো মানালিকে বাই বাই বলে চলে যাচ্ছিলাম দিল্লিতে। তারপর আমরা সারা রাত বাসে জার্নি করে গিয়েছি দিল্লিতে। দিল্লিতেও আমরা অনেক জায়গাতে ঘুরেছি। কোথায় কোথায় ঘুরেছি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ছিল আমাদের মানালিতে 3 দিন ঘোরাঘুরির সম্পূর্ণ ডিটেইলস। আমরা এই 3 দিনে অনেক মজা করেছি, অনেক ঘোরাঘুরি করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে বাই বাই।